নর্মালি নিতে চান বা সহজভাবে ভাবতে চান, তাহলে অবশ্যই আপনাকে আগে স্থির হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং পরিশ্রমী হতে হবে। সব সময় শুধু রেজাল্টের উপর ভিত্তি করে কাজ করলে চলবে না, মাঝে মধ্যে আল্লাহর উপর ভরসা রেখে কাজ করতে হবে। মানে নিয়ত রাখতে হবে ঠিক আছে, তবে ভরসা করতে হবে আল্লাহর উপর যে কাজ করতেছি ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা একদিন রেজাল্ট দিবে, এইরকম আর কি। যারা সফল হতে চান আমার মনে হয় এইরকম পরিকল্পনা করলেই ইনশাআল্লাহ। তো খাসি ছাগল দ্রুত মোটা তাজা করাও যায়, হচ্ছে দানাদার খাবার বা ফিড বা ডক্টরি ট্রিটমেন্ট দ্বারাও করা যায়। আবার যদি একটু সময় বেশি থাকে হাতে, যেমন 3 মাস 4 মাস বা 5 মাস সর্বোচ্চ, তাও কিন্তু করানো যায়। এর পাশাপাশি আপনি যদি হচ্ছে 2 রকমভাবেই করে থাকেন, বা দানাদার খাবারও দেন, ডক্টর ট্রিটমেন্টও দেন, আবার যেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা ছাগলের ক্ষেত্রে করে থাকি, যেভাবে লালন পালন করে থাকি ওইভাবেও মানে সবগুলোই একসাথে যদি চালিয়ে নিতে পারেন, সেই কাজটা আবার মানে বেশি ভালো হবে। যেমন ধরেন খাসি ছাগল হচ্ছে কিভাবে লালন পালন করলে দ্রুত ওজনটা বৃদ্ধি হবে, এটা আগে বুঝতে হবে। আমরা যারা ছাগল লালন পালন করে থাকি, 2-1টা লালন পালন করলেই কিন্তু বোঝা যায় যে ঠিক কোন সিস্টেমে ছাগলটা পালন করলে বা কোন সিস্টেমে খাবারটা দিলে, কিভাবে কোন খাবারগুলো কিভাবে খাওয়ালে বেশি লাভ হবে বা দ্রুত কার্যকরী হবে, সেটা কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালে 2-4টা 5টা 10টা লালন পালন করি তখন কিন্তু সেটা আমরা বুঝতে পারি। তো এই বিষয়টা আগে আপনাদেরকে বুঝতে হবে বা নিজেদের আয়ত্তে আনতে হবে যে কিভাবে মানে নতুন নতুন সিস্টেম জানা জরুরি, এবং নতুন নতুন পদ্ধতি বা নতুন নতুন বিষয় আপনাদেরকে আয়ত্তে আনতে হবে। তাহলে বুঝতে পারবেন, মানে আমার থেকে বেশি বুঝতে পারবেন আপনারা যখন প্র্যাকটিক্যালে করবেন। তো খাসি ছাগল হচ্ছে ছেড়ে দিয়ে যখন আমরা খাওয়াই, সেটা খাসি ছাগলের জন্য খুবই পারফেক্ট হয়। শুধু খাসি ছাগল কিন্তু তা নয়, সব ছাগলের জন্যই কিন্তু পারফেক্ট হয় যখন আমরা ছাগলগুলো ছেড়ে দিয়ে খাওয়াই, অর্থাৎ মুক্ত চারণের জন্য ছেড়ে দিয়ে রাখি। বাড়ির আশেপাশে যদি খোলা জায়গা হয় বা বড় কোনো মাঠ থাকে বা নদীর চর থাকে ইত্যাদি ইত্যাদি আর কি, এরকম জায়গা যদি থাকে ছেড়ে দিয়ে খাওয়ানোর মতো, এবং যদি ছাগল ছেড়ে দিয়ে রাখা যায় অল টাইম, তাহলে দেখবেন যে ছাগলের স্বাস্থ্য কখনোই শুকাবে না, গ্রোথ কমবে না, রোগ প্রতিরোধ ক্ষমতাও কমবে না। দেখবেন যে অল টাইম ছাগলটা সুস্থ থাকবে, গ্রোথ ভালো থাকবে, ছাগলের গায়ে চর্বি হবে, ছাগলটা দেখতে সুন্দর হবে, এবং অবশ্যই ছাগলটা দ্রুত লম্বা হবে বা বাড়বে, মোটা হবে। এই বিষয়টা আগে বুঝতে হবে। তো আপনার বাড়ির আশেপাশে বা আপনার যদি ওই রকম সুযোগ সুবিধা না থাকে যে আপনি একবারে 10টা বা 15টা ছাগল ছেড়ে দিয়ে খাওয়াবেন, তাহলে আপনাকে অত দরকার নাই। আপনি 5টা খাসি ছাগল নেন, বা 3টা বা 2টা বা 1টা নিয়ে দেখেন, আগে কাজটা করে দেখেন। যদি করতে পারেন, যদি লাভজনক মনে হয়, তাহলে আপনি নিতে পারেন। তবে যেটাই করেন না কেন একটু সময় দিতে হবে, একটু বুঝে শুনে, ঠিক আছে, বুঝে শুনে কাজ করতে হবে। খাবার পানি দিতে হবে হিসাব মতো করে। যেমন যে খাবারগুলো খাওয়ালে ছাগলের পেটের সমস্যা হতে পারে, বা কোন খাবারগুলো খাওয়ালে বেশি চর্বি হতে পারে, বা কোন খাবারগুলো ছাগলটার জন্য বেশি হেলদি, এগুলো আর কি বুঝে শুনে খাবারটা দিতে হবে, ঠিক আছে। যেমন সকালবেলায় অনেকেই কি করে, ছেড়ে দিয়ে খাওয়ানোর মতো তেমন ব্যবস্থা নেই, অনেকেই হচ্ছে বাসি ভাত, বাসি তরকারি, ভুসি, ভাতের মার, ঠান্ডা পানি এগুলো দিয়ে মেখে চেখে একটা খাবার তৈরি করে দিয়ে দেয়। আসলে এটা কিন্তু ভুল, এভাবে দেওয়াটা ঠিক নয়। অনেকের ছাগল এটা হজম করতে পারে না, যার কারণে পেটে গ্যাস হয়ে পেট ফুলে ছাগলটা মারা যায়। কাজেই এই কাজটা করানো যাবে না। যার ছাগলের এরকম শক্তি আছে আপনি ওই ছাগলটাকে খাওয়ান, যারা খেতে পারবে, যারা হজম করতে পারে, তাহলে দিয়ে থাকেন, দিলে সমস্যা নেই। তারপরেও আমি বলবো যে সকালবেলা দানাদার খাবার বা সিদ্ধ করা, রান্না করা খাবার এগুলা না দেওয়াই উচিত, ঠিক আছে। তো সারাদিন যদি ছাগলটা আপনি ছেড়ে দিয়ে রাখেন, খাওয়ান, সেটা অনেক উপযোগী হবে আপনার জন্য, পারফেক্ট হবে। খাসি ছাগল মোটা তাজাকরণের জন্য খুবই মানে বেটার আইডিয়া হয়, আর দ্রুত কার্যকর হবে। তো ধাপ 1 হচ্ছে ছেড়ে দিয়ে খাওয়ানো, 2 হচ্ছে চাষ করা ঘাস হোক বা দোলার ঘাস বা সংগ্রহ করা ঘাস, কেটে আনা ঘাস, যেটাই হোক না কেন, পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবারটা দেবেন। এবং অবশ্যই যদি হাতে কম সময় থাকে, খাসি ছাগল মোটা তাজাকরণের জন্য
মানে খুব শর্টকাট যদি বলি আপনাদেরকে, একদম সিম্পল দানাদার খাবার যেটা খাদ্য তালিকায় রাখতে হয়, যেমন ভুট্টার গুঁড়া, ধানের ভুসি, ভাতের মাড়, লবণ হালকা খুবই কম পরিমাণে, এবং হচ্ছে আপনারা চাইলে গমের ভুসি বা সরিষা খোল, এই কয়েকটা বিষয়ে যদি মিক্স করে খাওয়ান, এতগুলোও যদি না করে খাওয়ান, ভুট্টার গুঁড়া, ধানের ভুসি এবং হচ্ছে সরিষা খোল বা ছোলা বুট কয়েকটা সামান্য পরিমাণে, এই কয়েকটা উপাদান যদি একসাথে মিক্স করে খাওয়ান খুবই উপযোগী হবে। ঠিক আছে, ভুট্টার গুঁড়া কিন্তু ছাগলের জন্য, যে কোনো ছাগল গরু সবার জন্য খুবই উপযোগী, ভুট্টার গুঁড়াটা রাখতে পারেন। আর অন্য অন্য বাকি যে দানাদার খাবারগুলো ওগুলো যদি নাও রাখেন সমস্যা নাই, তবে ভুট্টার গুঁড়াটা আপনি হচ্ছে তালিকায় রাখতে পারেন। আর দ্বিতীয় যে বিষয়টা, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস, গাছের পাতা প্লাস ছেড়ে দিয়ে, অর্থাৎ মুক্তচারণের জন্য খাবার। আর দানাদার খাবারের কথা তো বললাম, ইনশাল্লাহ হয়ে যাবে। আর যদি আপনার হাতে 2 থেকে 3 মাস বা 4 মাস 5 মাস সময় থাকে, এই এই মানে এই গ্যাপটা নিয়ে আপনি যদি একটা টার্গেট নেন খাসি ছাগলের, তাহলে বলবো যে জিঙ্ক বিভেট খাওয়াবেন। আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন এগুলো খাওয়ানোর কোনো প্রয়োজন নাই। জিঙ্ক বিভেট শুধু খাওয়াবেন, মানে সপ্তাহে 2 দিন 3 দিন বা 3-4 দিন পর পর 5 ml করে, বা প্রতিদিন, মানে এই নিয়মে খাওয়াবেন। যেমন হচ্ছে প্রথম 5 দিন বা প্রথম সপ্তাহটা টানা 7 দিনেই খাওয়াবেন 5 ml করে, দিনে একবার। এবং হচ্ছে দ্বিতীয় যে সপ্তাহটা, মানে 4টা সপ্তাহ নিয়ে 1 মাস হয় না, তার মধ্যে প্রথম সপ্তাহটা পুরাটাই খাওয়াই দিবেন প্রতিদিন 5 ml করে। আর দ্বিতীয় সপ্তাহের বেলায় 7 দিনের মধ্যে আপনি 3 দিন গ্যাপ দিবেন, 4 দিন দিবেন। তৃতীয় সপ্তাহের বেলায় আপনি হচ্ছে 2 দিন খাওয়াবেন, 3 দিন 6 দিন গ্যাপ দিবেন, এইরকম করে আর কি 1 মাস যদি কন্টিনিউ করতে পারেন জিঙ্ক বিভেট, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ ছাগলের জিঙ্কের অভাব পূরণ হবে, খাবার চাহিদা বৃদ্ধি হবে, ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি আর কি যত রকম ঘাটতি আছে সব ঘাটতি ওইখান থেকেই পূরণ হয়ে যাবে। আমি হচ্ছে আপনাদেরকে এমনিতে মুখের কথা বলতেছি না, প্র্যাকটিক্যালি আমি করেছি এবং খাওয়াইছি, রেজাল্ট যেটা পাইছি আমার মানে যেটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা, সেইখান থেকে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি এই কথাগুলো। হয়তো আপনারা হচ্ছে ফ্রড বা ভুয়া কথা ভাবতে পারেন যে আমি এগুলো কি বকবক করতেছি, আসলে যদি এখন আপনি ওইটা মনে করেন আপনারা, তাহলে সেটা আপনাদের ব্যাপার। আমি বলার মানুষ বলতেছি, যেহেতু একজন কমেন্ট করে বলছিলেন, আমি রিপ্লে ভিডিও তৈরি করতেছি, কাজেই আপনাদের যেন উপকার হয়, আপনারা যেন বিষয়টা বুঝতে পারেন, আপনাদের যেন লাভ হয়, সেটাই আমি চেষ্টা করতেছি। এখন ভিডিওটা কী রকমভাবে নেবেন বা এই মন্তব্যটা কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার। আমি বলার মানুষ বললাম ভাই, বাকিটা আপনাদের ব্যাপার। তো আমি সবসময় কিন্তু আপনাদের কাছে এটাই চাই, আপনাদের জন্য যেন কারো মানে আমার থেকে কারো যেন ক্ষতি না হয়, একটু হলেও যেন উপকার হয়, এটাই আর কি। আপনারাও এসে আমার কাছে শুনতে চান, আমিও আপনাদের সাথে শেয়ার করতে আমি ভালো লাগে, তাই শেয়ার করি। আপনাদের যেন উপকার হয়, আপনাদের যেন কাজে লাগে, তাই আপনারা বলেন, এই জন্য আমি ভিডিওটা তৈরি করলাম। তো কে কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, আর যেটা বলবো, ডক্টরি ট্রিটমেন্টের কথা কি বলবো, যদি আপনারা হচ্ছে সেইভাবে উদ্যোগ নেন যে খাসি ছাগল মোটা তাজাকরণ করবেন, তাহলে অবশ্যই কৃমিনাশকটা কিন্তু সময় মতো করাতে হবে, এবং অবশ্যই সেটা অভিজ্ঞ পশু ডাক্তার দ্বারা করাই নেবেন। আপনি যদি নিজেও দিতে পারেন তাও ভালো, কিন্তু বয়স ভেদে বুঝে শুনে কৃমিনাশকটা দিবেন। কৃমিনাশকটা অন্তত জরুরি ছাগল মোটা তাজাকরণ বা ছাগল সুস্থ রাখার জন্য, ঠিক আছে? কেননা আপনি যতই খাওয়ান না কেন, দানাদার খাবার, ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন বা পর্যাপ্ত পরিমাণে কাঁচা খাবার বা ছেড়ে দিয়ে খাওয়ান, যদি কৃমিনাশকটা না দেন তাহলে কিন্তু সেগুলো একটাও কাজে দিবে না। কৃমিনাশকটা যদি না দেন, ছাগলটা হচ্ছে পেটে যে কৃমি সেগুলো খেয়ে ফেলবে, যার ফলে ছাগলটার গ্রোথ ভালো হবে না। আর কৃমিনাশক যদি না দেন তাহলে কিন্তু ছাগলটার সৌন্দর্য একটা যে থাকে ওইটাও থাকবে না, যেমন খুশকি হবে গায়ে, তারপরে হচ্ছে লোমগুলা উস্কো খুস্কো হবে, তারপর একটা যে আর কি ইত্যাদি ইত্যাদি আর কি, সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে, আবার উকুনও হতে পারে, আঠালি হতে পারে। কাজে কৃমিনাশকটা অবশ্যই দেবেন সময় মতো, দিয়ে এই কাজগুলো করুন, একটু যত্ন পরিচর্যা একটু বিশেষভাবে নেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনার ছাগল অবশ্যই ভালো হবে, আর দ্রুত আপনি হচ্ছে ছাগল থেকে একটা ভালো প্রফিট আনতে পারবেন। আর খাসি ছাগলের একটা সৌন্দর্য, হাইট, ওয়েট, কালার, এটা কিন্তু খুবই পারফেক্ট একটা, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
সৌন্দর্যের উপর নির্ভর করে ছাগলের দাম, যেহেতু আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। খাসি ছাগলের হচ্ছে কালারের উপর এবং সৌন্দর্যের উপরেই কিন্তু অনেকটা দাম নির্ভর করে। যেমন কালো খাসি, এই খাসিগুলো হচ্ছে যে খাসিগুলো কালো কালার, সেগুলোর কিন্তু দাম বা চাহিদা সব সময় থাকে, ঠিক আছে, মানে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, সবাই পছন্দ করে। এই জন্য আর কি বললাম, যদি খাসি ছাগল ক্রয় করেন তাহলে কালো কালার দেখে কিনবেন এবং হচ্ছে অবশ্যই একটু লম্বা টাইপের খাসি ছাগল ক্রয় করবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা মানে কেউ যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে কমেন্ট করে সুন্দর করে একটা কমেন্ট করবেন, আমি রিপ্লে ভিডিও করার চেষ্টা করব আপনাদের জন্য। তো কথা বলতে বলতে এদিকে চলে আসছি, আমাদের হচ্ছে মরিচ ক্ষেতের এদিকে। আজকে মরিচ ছিঁড়ানো হয়েছে, আবারও ছিঁড়বো আমি। এই যে দেখেন গাছে কি পরিমাণে মরিচ, মানে ছিঁড়ানোর মতো সময় পাচ্ছি না, পেকে গেছে মরিচে, কিন্তু পাক ধরছে, ঠিক আছে। গাছে দেখেন কত পরিমাণে মরিচ, হয়তো ভিডিওতে কেমন দেখা যাচ্ছে তা জানি না, বাট অনেক মরিচ, প্রচুর পরিমাণে মরিচ। এই যে মরিচের গাছে দেখেন পাক ধরছে। এখানে কিন্তু 6% জমির মধ্যে মরিচ চাষ করছে আমাদের, 6 থেকে 8% হবে আর কি, 8%ই হবে। এইটা পুরাটাই 12% আছে একদম হচ্ছে কাঁঠাল গাছটার ওইখানে, অর্থাৎ বাঁশঝাড়টার ওইখান থেকে। তার মধ্যে ওইটুকু শুধু অবশিষ্ট আর কি আছে, কচু চাষ করছে আর একটু শাক ছিটাইছে, তার মধ্যে এটা পুরাটাই আছে। তো 8% সর্বোচ্চ মানে মনে হচ্ছে হবে। তো মরিচের দাম যদিও একটু কম, তারপরেও এগুলাতে কিন্তু লস হয় না কখনো, প্রচুর মরিচ ধরে। আর এদিকে হচ্ছে যে ধানগুলা দেখেন কয়েকদিন আগে লাগাইছে, কত সুন্দর হয়েছে। এগুলা হচ্ছে আমাদের ধান, এই যে এগুলা আমাদের ধান। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে সব কিছু নিয়ে ভালো আছি। ওই পাশে দেখেন, ওই পাশেও দুইটা ধান লাগাইছি আর কি। ধান 1 বিঘা লাগাইলাম, চায়না ধান, অনেকে স্ক্রিম ধান বলে থাকে আর কি, আর মানে যার এলাকায় যেরকম আর কি। তো তামাক তুলে নিয়ে ধান লাগাইছি, আবার ভুট্টাও লাগাইছি। আলহামদুলিল্লাহ গরু ছাগল হাঁস মুরগি কোয়েল পাখি, তারপর হচ্ছে আরও বাড়ির ইত্যাদি ইত্যাদি সব কিছু নিয়ে মোটামুটি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। তো সবাই দোয়া করবেন যেন এভাবে ভালো থাকতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেলাম,